নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো শুভ বিবাহের আজকের পর্বের রিভিউতে সুধা বলছে তেজকে যে আপনার সাথে এক ঘরে থাকার ইচ্ছে আমার একটুও নেই। তো তেজ বলছে হ্যাঁ, না থাকাই ভালো, কিন্তু তবু আপনাকে থাকতে হবে, এটাই আপনার শাস্তি। সুধা বলছে কখনো না। ঠিক এমন কথা বলতে বলতে কিন্তু ওদিকে ইমন ডাকছে, সুধা, তেজ এরকমভাবে ডাকছে। তখন অবাক হচ্ছে তেজ, কি ব্যাপার, ইমন কেন ডাকছে, ইমন কি করছে এখানে এত রাত্রে? তখন কিছুক্ষণ পর সুধা ঘরের বাইরে বেরিয়ে এসে বলছে, কি ব্যাপার, আপনি এখানে আমার ঘরে কান পাচ্ছেন কেন? বলে আমার কান পাততে ভারী বয়ে গেছে, আমি এসছিলাম আসলে ওই যে তোমার মেয়ে ঘুরে বেড়াচ্ছিল, তোমাদেরকে খুঁজছিল, দেখছে ওর মেয়েকে কোলে নিয়ে আছে সার্থক। তখন সুধা বলছে কি ব্যাপার, তুমি মানে তেজের মেয়েকে বলছে, কি ব্যাপার তোরি, নামো নামো বলছি, কি করছো তুমি? তখন বলছে মানে সার্থকরা বলছে ও তো ওর বাবাকে খুঁজছে। আর তখন তোরি বলছে হিরো আঙ্কেল তো আমাকে বললো যে হিরো আঙ্কেল নাকি আমার বাবা না। তোরি রেগে আছে। সার্থক বলছে কি ব্যাপার তেজ, তখন বললি যে তোরই নাকি তোর মেয়ে, এখন তোরই বলছে, মানে ও তো উল্টো সুর গাইছে, ও বলছে তুই নাকি বলেছিস ওর বাবা না। তাহলে তো ব্যাপারটা কি দাঁড়ালো? ও যদি তোদের মেয়েই না হয় তাহলে তো প্রপার্টিটা ওর হলো কি করে, তাই না? তাহলে তো সেই প্রপার্টিটা আমারই। তখন তেজ সার্থককে থামতে বলছে আর তরিকে বলছে, তরি আমি তো তখন মজা করছিলাম, এসো তুমি এসো, আমি তোমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়াবো। তখন বলছে সত্যি? বলছে হ্যাঁ। এই বলে সার্থক যখন আবার তেজকে উল্টোপাল্টা কথা বলছে, তরি বলছে একদম আমার বাবাকে পচা কথা বলবে না, আমার বাবা খুব ভালো। এই বলে তার বাবাকে জড়িয়ে ধরে। তেজও তখন কোলে করে নিয়ে মানে সুধাকে ভেতরে ঢুকে যায়। সুধা ইমনকে বলছে এবার আমরা যেতে পারি তো ঘুমোতে? তখন কিন্তু ওরা ঘরে ঢুকে যায়। আর ইমন এদিকে সার্থককে বলছে, কিছু বুঝতে পারলে? সার্থক বলছে হ্যাঁ, যেটা সন্দেহ করছি সেটাই ঠিক বলে মনে হচ্ছে, শুধু আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, তাই বলছে। এবার তো তেজ কোলে করে তরিকে নিয়ে এসেছে। সুধা সোফার মধ্যে তার বিছানা সাজিয়ে নিয়েছে, তরিকে বিছানাতে বসায় তেজ। এবার বলছে যে মাম্মাম তুমি ওখানে কেন? বলছে আমি এখানেই ঘুমোবো। বলে কেন, তাহলে আমি কোথায় ঘুমোবো? বলে তুমি বিছানায় ঘুমোবে। বলে না, একদমই না। তেজ বলছে না মানে? বলছে যে আমি আমার মা, মাম্মাম আর বাবা দুজনের সাথে ঘুমাবো। তখন বলছে তোমার মাম্মামের এখানে ঘুম হবে না। বলে তুমি কি করে জানলে? দিয়ে মাম্মামের কাছে ছুটে যায় যে মাম্মাম চলো ঘুমাবে চলো। তরি বলছে চলো না মাম্মাম, আমি তো কোনোদিনও মাম্মাম আর বাবা দুজনের সাথে ঘুমোইনি, আমি আজকে চান্স পেয়েছি, আজকে ঘুমোবো, চলো না। সুধা কিন্তু চুপচাপ আছে। আর ওদিকে মানে তেজ বলছে এইটুকুনি মেয়ে আবার গলা জোর কত, তাই বলছে। এবার তরি আবার তেজের কাছে যায়, বলছে তুমি আমাকে বকলে কেন? বলছে যে কোথায় বকলাম? তখন বলছে যে মাম্মামকে বলো না তুমি এখানে ঘুমোতে। বলে আচ্ছা ঠিক আছে, তোমার মাম্মাম এখানেই ঘুমোবে। তখন সুধাকেও জোরে জোরে শুনিয়ে শুনিয়ে বলছে যে মাম্মাম এখানেই ঘুমোবে। সুধা কিন্তু মুখ ঘুরিয়ে নেয়, কথা শুনে না। তরি বলছে নিশ্চয়ই মাম্মাম তোমার উপরে রাগ করেছে, যাও মাম্মামকে নিয়ে এসো যাও। বলছে যাও না যাও, তেজ কিন্তু উঠছে না, বলে যাও তোর। তখন তেজ বলছে ইস, আচ্ছা ঝামেলায় ফাঁসলাম তো এই মা মেয়ের ঝামেলাতে। তখন সুধার কাছে গিয়ে বসেছে, বলছে চলুন ওখানে ঘুমাবেন চলুন। সুধা বলছে আপনার সাথে ঘুমোতে আমার বয়েই গেছে। তেজ বলছে আমারও কোনো শখ নেই, নেহাতি আপনার মেয়ে বলছে তাই, চলুন। সুধা কিন্তু মুখ ঘুরিয়ে আছে, শুনছে না কথা। তখন বলছে আচ্ছা ঝামেলা হলো তো। এরপরে সুধার হাতটা ধরে জোর করে নিয়ে যেতে চাইছে, সুধার ব্যথা লেগেছে। তখন দেখছে যে সুধার হাতে পুরো ছাপ পড়ে গেছে, মানে লাল হয়ে আছে জায়গাটা। ওই যে তেজ যে সুধার হাতটা শক্ত করে ধরে ওপর থেকে নিচে নিয়ে গেছিল, তো সেই কারণে সেখানে কিন্তু ওই চুড়িতে সুধার চোটটা লেগেছে। তখন তেজের তো খারাপ লাগে দেখে। তেজ বলছে যে আজকাল আমার রাগ হলে না আমার কিচ্ছু হুঁশ থাকে না, দাঁড়ান দাঁড়ান আমি এক্ষুনি মলম লাগিয়ে দিচ্ছি। এই বলে কিন্তু মলম লাগাতে যাচ্ছে। তখন সুধা কিন্তু আবার হাতটা সরিয়ে নেয়। সুধা বলছে যে ব্যথাটা আপনি দিয়েছেন সেটা কমানোর মলম আপনার কাছে নেই। এবার তরি এসছে তার মামামের কাছে, বলছে মামাম তোমাকে কে ব্যথা দিল? তখন সুধা বলছে কেউ না মামাম, আমি পড়ে গেছিলাম। বলছে উফ মামাম তুমি না খুব মানে দুষ্টু হয়েছো। এই বলে হাতটাতে একটা কিসি দিয়ে দেয় আর বলছে নাও তোমার হাতটা এবার একদম ঠিক হয়ে যাবে। এবার তেজকে বলছে বাবা নাও তো তুমিও মামামকে আদর করে দাও তো। দিয়ে তেজের হাতটা নিয়ে সুধার হাতে বোলাচ্ছে। তখন তেজ আর সুধা কিন্তু একে অপরের দিকে তাকিয়ে আছে। তো তেজ এবার তরিকে বলছে যাও ঘুমোতে যাও।
তরি বলছে, জানো তো বাবা, আমার না মনে খুব দুঃখ ছিল। মুম্বাইতে আমি আর মা একা ঘুমোতাম, ওদিকে আমার সমস্ত ফ্রেন্ডসরা তার মা বাবার সাথে ঘুমোতো। তখন তেজ বলছে, কেন, তোমার বিএফএফ? বলছে, বিএফএফ তো অন্য ঘরে ঘুমোতো। তেজ শুনে একটু অবাক হয়, সুধার দিকে তাকায়। আর এদিকে সুধা তখন তরিকে বলছে, যাও তুমি এবার ঘুমোতে যাও। তখন বলছে, আমি সবসময় জানো তো গনু দাদার কাছে প্রার্থনা করতাম যে আমি আমার মাম্মাম, বাবা আর ভাইয়ের সাথে ঘুমোবো। তো গনু দাদা তো আমার বাবাকে পাঠিয়ে দিয়েছে, এবার ভাইকেও ঠিক পাঠিয়ে দেবে। বলো না বাবা, কবে আসবে আমার ভাই? সুধা আর তেজ তখন একে অপরের দিকে তাকাচ্ছে। তখন বলছে, বলো না বাবা। তখন তেজ বলছে, যেমন মা তার তেমন মেয়ে। সুধা বলছে, কি বললেন আপনি? বলছে, এইটুকুনি মেয়ের মুখে কত পাকা পাকা কথা, নিশ্চয়ই আপনি শিখিয়ে পাঠিয়েছেন। তখন বলছে, ঠিক ভুলের কি বোঝেন আপনি? বলে, না না, আমি তো কিছুই বুঝি না, সব তো আপনিই বোঝেন। এরপর দুজনের মধ্যে এই নিয়ে আবার ঝগড়া শুরু হলে তখন তরি বলছে, উফ, কারো মা বাবা এতটা ঝগড়া করে না, চলো তো এবার আমাকে ঘুম পাড়িয়ে দিবে মাম্মাম। যেইভাবে ছোটবেলায় ঘুম পাড়িয়ে দিতে ঠিক সেইভাবে। বলে, তরি যাও না, তুমি ঘুমিয়ে যাও না। বলে, না আমি যাব না। এই বলে হাত ধরে টানছে, চলো না মা, চলো না। সুধা তখন কি করবে, যায়, গিয়ে এবার ঘুম পাড়াচ্ছে। আর তরি কিন্তু তেজেরও হাত ধরে নিয়ে যায়, দুজনকে একসাথে হাত ধরে নিয়ে যায়। এবার তরি মাঝখানে ঘুমিয়ে পড়ে। এবার সুধা তাকে ঢেকে দিয়ে ছোটবেলার মতো লড়ি শুনিয়ে ঘুম পাড়াচ্ছে, আর তেজ পাশে বসে আছে। এদিকে পরদিন সকালে দেখা যাচ্ছে সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসেছে। তরি আছে, তরির পাশে ঠাম্মি আছে। তরি বলছে, জানো তো, ইমনও আছে টেবিলে। বলছে, জানো তো, কালকে না অনেক দিন পর আমি আমার মানে মানে প্রথমবার আমি আমার মাম্মাম আর বাবার সাথে একসাথে ঘুমিয়েছি। বলছে, তাই? বলে, হ্যাঁ, এতদিন তো আমার এটাই খুব ইয়ে ছিল যে আমার সমস্ত ফ্রেন্ডসরা তাদের মা বাবার সাথে ঘুমোয়, আমি শুধু গনু দাদাকে বলতাম যে আমি যে কবে ঘুমোবো। আর কালকে কিন্তু আমি একসাথে ঘুমিয়েছি মাম্মাম আর বাবার সাথে। তো ঠাম্মি তো শুনে খুশি হয়। এদিকে ইমন মনে মনে বলছে, যত সব আদিক্ষেতা। তারপর আবার বলছে যে আজকের ব্রেকফাস্ট কি। তখন মানে তেজের মেয়ে বলছে, তরি, যে আজকের ব্রেকফাস্ট আমার মা বানাচ্ছে, স্পেশাল ব্রেকফাস্ট, বুঝলে পচা আন্টি। এই পচা আন্টি বলাতে ইমন রেগে যায়, বলে, কি বললে তুমি আমাকে, পচা আন্টি? বলে, হ্যাঁ, পচা আন্টিকে পচা আন্টি বলবো না তো কি বলবো? ওদিকে তখন সুধা চলে আসে, যে এই যে সবার জন্য স্পেশাল লাড্ডু। তো তরি তো খুশি হয়ে যায়, আমার মাম্মাম খুব ভালো লাড্ডু বানায়, সবাই খেয়ে দেখো, তাই বলছে। তখন বলছে, দিদি কোথায় তরিতা? তখন তার দিদিও চলে আসে, মানে জ্যোৎস্না। কিন্তু জ্যোৎস্না তার পিকলুকে খুঁজছে, আমার পিকলু কোথায়? তরিতা বলছে, তুমি আগে খেয়ে নাও দিদি, পিকলুকে তারপরে খাইয়ে দেবো। এই বলে খেতে বসে। এবার সুধা কিন্তু সবার মানে ইয়েতে খাবার সার্ভ করে দিচ্ছে। আজকে মানে স্পেশাল হয়েছে লাড্ডু আর লুচি। তো এবার তো সবাই খাচ্ছে। তেজ খেতে খেতে তো অবাক হয়ে যায়। তখন ঠাম্মি বলছে, কি একই রকম স্বাদ পেলে তো? তখন বলছে যে একটা মানুষ একই রকম দেখতে বলে, মানে দুটো মানুষ একই রকম দেখতে বলে হাতে খাওয়ার স্বাদ কী করে এক হতে পারে? তারপরে আবার কিছুক্ষণ পর বলছে যে এটাও ওনার কোনো কারসাজি হতে পারে। এই বলে খাবারটা খেতে খেতে উঠে যায়। তখন ঠামি বলছে, কি হলো, উঠে গেলে যে? বলে, আমি আর খাবো না, হয়ে গেছে, আমার ফ্যাক্টরি যেতে হবে, কাজ আছে। যখন বেরোচ্ছে, ইমন মনে মনে বলছে, ওই ফ্যাক্টরিটা তো আর তোমাদের নেই তেজ, এক্ষুনি সেটা জানতে পারবে, এই শুভ মুহূর্ত এলো বলে। এরপরে 1 2 3 গুনছে। ঠিক সেই সময় কিন্তু তেজের কাছে একটা ফোন আসে। তেজ ফোনটা রিসিভ করে অবাক হয়ে যায়। ঠাম্মিরা বলে, কি হয়েছে? কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে ফ্যাক্টরি ওখানে তেজ বেকারির যে ব্যানারগুলো আছে, সেই ব্যানারগুলো কিন্তু খুলে ফেলা হচ্ছে। তেজ, সুধা, ঠাম্মি এরা সব দৌড়ে গেছে। বলে, এসব কি হচ্ছে? ইমনকে বলছে তেজ, জানো না যে বেকারি হোক কিংবা বাড়ি, ঠাম্মির পারমিশন ছাড়া একটা পাতাও নড়ে না। তখন ইমন বলছে, সেই সব অতীত তেজ। সুধাও বলছে, এসব আপনারা কি করছেন, দাঁড়ান, এসব করবেন না। ওদিকে সার্থক এসছে, বলছে, কি ব্যাপার, কাজ ইনকমপ্লিট কেন? আমি তো বলেছিলাম এই বোর্ডটা খুলে ফেলে অন্য বোর্ড লাগাতে। ওদিকে সুধাকে ফ্যাক্টরির লোকজন দেখে কিন্তু মানে খুশি হয়ে যায়, এ কি, সুধা ম্যাডাম বেঁচে আছেন, সুধা ম্যাডাম বেঁচে আছেন, তাই বলছে। ইমন বলছে, তেজ বেকারিটা তো আর নেই তেজ, এটা এখন অনিকেত বসু মল্লিক তার নামে, আর তার ওয়াইফ ইমন বসু মল্লিক। বলে, এই বসু মল্লিক টাইটেল একদম ইউজ করবে না, তোমরা এর যোগ্য নও, না তুমি না অনিকেত। বলে, কিছু করার নেই, অনিকেত তো এই বাড়িরই ছেলে আর আমি এই বাড়িরই বউ। ইমন বলছে, বাড়িটাকে পেয়ে গিয়ে তো তোমরা ধরাকে সরা জ্ঞান করছো। তখন তেজ বলছে, এটা তোমরা মনে করছো। বলে, কিন্তু ফ্যাক্টরি তো তোমাদের নেই, তেজ বেকারির মালিকও তুমি নও, আর ফ্যাক্টরিটাও তোমার নেই তেজ, আর আমরা অনুমতিটাই বা কার কাছ থেকে নেব, এইভাবে বলছে। আর সার্থক তখন বলছে, এই যে ঠাম্মি যে সই করে দিয়েছিল তার পেপারস আমার হাতে। ঠাম্মি বলছে, না, আমি কোনো সই করে দিইনি। ইমন বলছে, আপনার তো বয়স হচ্ছে, আপনি ভুলে যাচ্ছেন। আর সার্থক বলছে, আমি কিন্তু আমার সঙ্গে উকিলকেও নিয়ে এসেছি ওই জন্য, এবার আর কিছু করতে পারবি না তোরা, তাই বলছে। তেজ কিন্তু বলেই যাচ্ছে সইটা জাল করেছে, যেরকম আমার সই জাল করে ওই বাড়িটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ঠিক সেই রকমই এই সইটাকেও জাল করেছে। এবার তো উকিল বলছে সইগুলো আপনারই, শুনে সবাই অবাক হয়। তখন সুধা বলছে, আপনি কি কোথাও সই করেছিলেন?
তখন বলছে যে তখন তো মনে পড়ে অনিমেষ কিছু পেপারে সই করিয়েছিল। তখন বলছে আমার বিশ্বাসে বিষ ঢেলেছে অনিমেষ, আমার রক্ত যে বেইমানি করবে আমি বুঝতে পারিনি। সুধা বলছে তার মানে সইগুলো আপনার? বলছে হ্যাঁ, অনিমেষ আমাকে দিয়ে করিয়েছে তাই বলছে। এবার তেজ সার্থককে বাধা দিতে গেলে সার্থক কিন্তু সিকিউরিটি ডাকে। ঠাম্মি তখন সামলে নেয় আর বলছে কি করছো, ছেড়ে দাও। তখন বলছে কি বলছো ঠাম্মি? ঠাম্মি তখন ওখানকার কর্মচারীদের বলছে আপনারা তো আমাদের সঙ্গে এত এত বছর ছিলেন, আপনারা বলুন কিছু। তখন সার্থক বলছে কি বলবে, আপনার মাতাল ছেলে, সে তো আর ব্যবসা সামলাতে পারে না। তখন দেখা যাচ্ছে কর্মচারীগুলো হাই হাই করে স্লোগান দিচ্ছে তেজের বিরুদ্ধে, যে এই তেজ বেকারির ব্যবসা যোগ্য লোকের হাতে তুলে দেওয়া হোক। আর তেজ বসু মল্লিক হাই হাই এমনটা বলছে। সুধা মনে মনে বলছে যেই মানুষটা অক্লান্ত পরিশ্রম করে মানে এই বেকারিকে, এই ব্যবসাকে এত বড় করলো, সেই মানুষের বিরুদ্ধে আজকে মানুষ স্লোগান দিচ্ছে। আমি তো বলছি আপনারা কি বলছেন? বলে হ্যাঁ, এতদিন তো উনি মানে ফ্যাক্টরিতে আসেননি পর্যন্ত, মাতাল হয়ে ঘুরে বেরিয়েছেন, আর ফ্যাক্টরি তো তলানিতে গিয়ে ঠেকেছে, কেউ তেজ বেকারি বিস্কিটও খেতে চাইছে না। তো এখন যদি একটা যোগ্য লোকের হাতে পড়ে, আর সার্থক স্যার আমাদেরকে কথা দিয়েছেন যে এই ব্যবসা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মানের করে তুলবেন, তো বড় করবেন অনেক, তাই জন্য আমরা ওনাকে ভরসা করেছি, এইভাবে বলছে। সুধা যখন দেখছে যে সবকিছু ওনাদের ওদের বিরুদ্ধে যাচ্ছে, তখন কিন্তু মনে মনে ভাবছে এবার আমাকেই কোনো কিছু একটা করতে হবে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।